ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করলাম। শ্রী মায়ের সর্বদাই মনে মনে জপ চলিত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, তখন অনেকক্ষণই শুইয়া কাটাইতে হইত। কিন্তু সেবক লক্ষ্য করিয়া দেখিয়াছেন, ওই অবস্থায়ও জপের বিরাম নাই। রাতে ঘুম খুব কমই হইত। প্রয়োজনস্থলে এক ডাকেই সাড়া পাওয়া যাইত। সেবক বিস্মিত হইয়া হয়তো জিজ্ঞাসা করিতেন, আপনি কি ঘুমান নাই, বা ঘুম হচ্ছে না? মা বলিতেন, কি করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে, আগ্রহ করে তখন দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। জনৈক ভক্তকে অভয় ও আশ্বাস দিয়ে শ্রীমা বলিয়াছেন, তোমার চিন্তা কি বাবা, তোমাদের কথা আমার খুব মনে হয়। তোমার কিছু করতে হবে না, তোমার জন্য আমিই করছি। ভক্ত প্রশ্ন করিলেন, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা উত্তর দিলেন, সকলের জন্যই আমার করতে হয়। ভক্ত জিজ্ঞাসা করিলেন, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? শ্রীমা প্রথমে উত্তর দিলেন যে সকলের কথা মনে পড়ে না। পরে বুঝাইয়া বলিলেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন আবদার করিয়া শ্রীমাকে বলিলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তাহার পক্ষে সম্ভব নহে, তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কম হওয়াই ভালো। শ্রীমা তাহাতে বলিলেন, তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে কি কিছু বলিতেন না? আমি ঠাকুরের উপর ভার দিই, তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো, আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন, সিদ্ধ মন্ত্র, অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখার উপরই নির্ভর করে না, মন্ত্রেরও একটা শক্তি আছে। মন্ত্র শক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রীমা অন্য সময়ে রাসবিহারী মহারাজকে বলিয়াছিলেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র নিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়, শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। 1916 খ্রিস্টাব্দে দুর্গাপুজো উপলক্ষে শ্রীমা বেলুর মঠে আসিয়াছিলেন। অষ্টমীর দিন বহু ব্যক্তি তাহার চরণ ছুঁইয়া প্রণাম করিয়াছে। তারপর যোগিনমা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুইতেছেন। তিনি সাবধান করিয়া দিলেন, মা, ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। মা বলিলেন, যোগেন, কি বলবো, একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়, গঙ্গার জলে না ধুলে বাঁচি নে। শ্রীমা কষ্ট পাইতেন, কষ্টের কারণও জানিতেন, তবু ভক্তের কল্যাণার্থে আপ্রাণ পরিশ্রম করিতেন। কচ্ছিৎ কখনো বলিয়া ফেলিতেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি,
এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি, কিন্তু বহুজন হিতায় যিনি বিগ্রহ ধারণ করিয়াছিলেন তাহার মনে ইহা একটি ক্ষণিক চিন্তা মাত্র। ইহাতে তাহার কষ্টের আভাস থাকিলেও বিরক্তির লেশমাত্র ছিল না। পর মুহূর্তেই হয়তো মায়ের পায়ে বাতের ব্যথায় কথা উল্লেখ করিয়া ভক্ত বলিলেন, মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্য ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। করুণাময়ী মা অমনি উত্তর দিলেন, সে কি বাবা, সে কি, তোমরা ভালো থাকো, আমিই ভুগি। জয় ঠাকুর, জয় মা। ঠাকুর মায়ের এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ আমি সাঙ্গ করলাম।